যে চৰকাৰে ব্যৱস্থা কৰা মিছন ভূমিপুত্ৰৰ দৰে অন্যান্য পিছপৰা জাতি OBCৰ প্ৰমাণপত্ৰৰ ক্ষেত্ৰত হোৱা অবাধ দুৰ্নীতি বন্ধ কৰিব লাগে আৰু আমাৰ কোচ ৰাজবংশীসকলক চিনাক্ত কৰাৰ কাৰণে আমাৰ নিজকে আমাক সুবিধা কৰি দিব লাগে। কাৰণ আমি জাতিটো কোচ ৰাজবংশী হয় নে নহয় এইটো বেলেগহে আমাক চিনাক্ত কৰিব লগা হৈছে। ইয়াৰ পৰা দুৰ্ভাগ্য আমাৰ নাই। চতুৰ্থতে আছে ৰূপসী বিমানবন্দৰৰ নামত এইটো দুষ্ট চক্ৰই কি কৰিছে, এচাম মানুহে যে ৰূপসী বিমানবন্দৰৰ নামটো নাকচ কৰি বেলেগ এটা কালীচৰণ ব্ৰহ্মৰ নামত নামকৰণ কৰাৰ কাৰণে কেবিনেটে ডিচিশ্যন লৈছে অসম চৰকাৰৰ। এইটোক আমি আচলতে ধিক্কাৰ দিছোঁ এইকাৰণেই যে ৰূপসী বিমানবন্দৰ মাটি দান দিছিল আমাৰ এগৰাকী কোচ ৰাজবংশী লোকৰ মহাজন মানুহ এজনে দিছিলে। মই ইয়াত আপোনালোকৰ ওচৰত এইটো আমি গাই দিছোঁ এইটো বস্তুটো। ৰূপসী বিমানবন্দৰ হেৰিটেজ এণ্ড এছিয়ান ছেকেণ্ড লাৰ্জেষ্ট এয়াৰপৰ্ট, এইটো আচলতে হেৰি আছে কিন্তু অলপ গোৱালপৰীয়া ভাষাত বস্তুটো কৰা আছে। ঐতিহাসিক নামটো বদলীকৰণ কৰি নতুন নাম এটা হাস্যকৰ বিষয়। সময়মতে প্ৰত্যুত্তৰ দিবাৰ নাপাইলে সৌগেই হাৰা খাইবে। ৰূপসী বিমানবন্দরের স্বকীয় ইতিহাস আছে। রূপসী জমিদার যতীন্দ্র নারায়ণ চৌধুরীর ৩৫০০ বিঘা চাহ বাগান দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ত সম্ভৱতঃ ১৯২৭ চনত ব্ৰিটিছে ৰূপসী জমিদারের থাকে দানত দেওয়া মাটিয়ে আমেরিকান কোম্পানি একটার দ্বারাই আটাই প্রায় ৯ বছর পরে ১৯৩৯ সন এয়ার স্ট্রিপ বনায়। এয়ারফিল্ড ইয়াৰ দৈৰ্ঘ্য আছিল ১.৯ কিলোমিটাৰ। এই অঞ্চলত গুৱাহাটীৰ পৰা এখানেই সব থাকে বড় আছিল। এই এয়ার স্ট্রিপের গুরুত্বপূর্ণ দিকটো আছিল জঙ্গলের ভিতরা গাছের ফাঁকে ফাঁকে পকেট টাইপ করা ইটার ঘর আছিল, যেটায় যুদ্ধ বিমানগুলো লুকিয়ে রাখার ব্যবস্থা আছিল। এমন ৫২টা স্টেপ আছিল। এইটাই রূপসী বিমানবন্দরের বৈশিষ্ট্য আছিল। স্বাধীনতার পরবর্তী সময়ত ১৯৫৫-৫৬ সনত ছোট ছোট প্লেন কতগুলো রূপসীর থেকে কলিকতা পর্যন্ত চলাচল করাইছিল। তার পরিবর্তে সময়ত ১৯৮৫ সনত সম্পূর্ণভাবে প্লেন চলাচল বন্ধ হয়। আজির দিনত কিন্তু সেই ৩৫০০ বিঘা জমির এয়ারপোর্ট নহয়, মাত্র ১১৫০ বিঘা জমিতে আছে। বাকি জমিগুলো ফরেস্ট হিসেবে আছে। এলা কথা হইল সরকারে এই ঐতিহাসিক বিমান ঘাটির নাম হঠাৎ বদলির কারণে সিদ্ধান্তটো নিল এটা কতখানি যুক্তিযুক্ত। কারণ ব্রিটিশে কোচবিহার রাজ্যর জমিদারের থাকি দানত নেওয়া মাটিত করা এয়ারপোর্টখানের নাম জমিদারের যতীন্দ্র নারায়ণ চৌধুরীর পত্নী রূপসী দেবীর নামত রূপসী এয়ারপোর্ট হিসেবে করি থুইছে বা ইন্ডিয়ান কোচ বিহার মার্জার এগ্রিমেন্ট মতে কোচবিহার রাজ্য ভারতের সংযুক্ত হইবার ভারত সরকারে রূপসী এয়ারপোর্ট পরিচিত করে। ইতিমধ্যে নামাঙ্কিত রূপসী বিমানবন্দর অন্য কারো নামত নামাঙ্কিত করা মানে রূপসী দেবীয়ে রূপসী জমিদার কোচ রাজবংশ কোচবিহার রাজ্য কোচ রাজবংশী জনজাতির মানুহক চরম অপমান করা হব। সেয়েহে আমি দাবী জনাইছো এই ৰূপসী বিমানবন্দৰৰ নামটো কোনো কাৰণত সলনি হ'ব নোৱাৰে, এইটো ৰূপসীৰ নামতে থাকিব বুলি আমি দাবী জনাইছো।